কথা আপনাদের শ্রবণ করাবো। এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করলে একাদশী রেখে এবং একাদশীর ফল পুনর্লাভ বৃদ্ধি প্রাপ্তি হয়ে যায়। বহু বহু অশ্বমেধ যজ্ঞ গোমেধ যজ্ঞে যে না ফল হয়, এই পাপমোচিনী একাদশী রেখে ব্রত কথা শ্রবণে তৎফল হয়ে থাকে। একবার যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বলেছিলেন, কৃষ্ণ ভগবানকে বলেছিলেন যে এই ব্রহ্মচনী একাদশীর মাহাত্ম্য বা কি, এই ব্রহ্মচনী একাদশী পালন করলে আমাদের কি ফল লাভ হবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, একাদশীর নামের মধ্যেই লুকিয়ে আছে তার ফল, পাপ মোচিনী। অর্থাৎ যদি আমরা কর্মবশত, আমরা গুণবশত অনেক কর্ম, অনেক পাপ, অনেক কিছু করিয়া থাকি, সেইগুলি সম্পূর্ণভাবে মোচন হয়ে যেতে পারে এই পাপ মোচিনী একাদশী যদি আমরা পালন করি। তাই যুধিষ্ঠির মহারাজকে শ্রীকৃষ্ণ ভগবান এই একাদশীর মাহাত্ম্য কথা বলেছিলেন। পুরাকালে লোমশ ঋষি রাজা মান্ধাত্তাকে এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করিয়াছিলেন। একবার সুপ্রাচীন কালে চৈত্র রথ পুষ্প উদ্যানে অনেক ঋষিগণ একত্র হয়েছিলেন। একত্র হয়ে তারা পূজা পাঠ, ধ্যান ধারণা, তপস্যা এইসব করে সেই জায়গাটাকে একটি সুন্দর মধুময় আশ্রমের মতো করে গড়ে তুলেছিলেন। নিত্য সেখানে পাঠন, পূজন, অর্চন, বন্দন এইসব চলত। সেই ঋষিদের মধ্যে একজন ঋষি ছিলেন, তার নাম ছিল মেধাবী। সে ঋষি অত্যন্ত মেধা, অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত নিষ্ঠাবান। শোনো শোনো যুধিষ্ঠির মহারাজ, কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজকে বলছেন, যা মেধাবী, যা খুব সন্তুষ্টজনক, যে খুব তপস্যা করছে, তার তপস্যা ভঙ্গ করার জন্য সবসময় ইন্দ্র, অর্থাৎ ইন্দ্র, বরুণ, হুতাশন, প্রবণ এইসব যে দেবতারা রয়েছে, তারা সব সময় তার তপস্যা ভঙ্গ করার জন্য চেষ্টা করে, কারণ তাদের ভয় রয়েছে। যদি ঋষির ছেলে মেধাবী এমন ভাবে তপস্যা করে, যদি ভগবানের কাছে আমার পদ চেয়ে থাকে, আমার সিংহাসন যদি চেয়ে নেয়, তাহলে তো আমি পথে বসে যাব। এই জন্য ইন্দ্র, দেবতাগণ, ঋষিগণেদের এমন তপস্যা, এমন সাধনা দেখে তারা ভয় পায়। তাই তো বিশ্বামিত্র মুনি একবার এমন তপস্যা করেছিলেন, সে তপস্যার ভয়ে ইন্দ্রদেব মেনকাকে পাঠিয়ে তার তপস্যাকে ভঙ্গ করেছিলেন। তদ্রূপ ভাবে আজকে মঞ্জু ঘোষা এক অস্পরীকে ইন্দ্র পাঠিয়ে দিল ওই তপস্যা ভঙ্গ করার। সেই ঋষি, মেধাবী ঋষি, প্রথমে তার আশ্রমে কেউ যেতে পারল না। এমনকি যে মঞ্জু ঘোষা নামে যে সুন্দর অস্পরীকে পাঠিয়েছিল মেধাবীর আশ্রমে তার তপস্যা ভঙ্গ করার জন্য, কিন্তু সে পারল না। তার তেজপুঞ্জ এমন ভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে আশ্রমের সেই তেজপুঞ্জের প্রভাবে মঞ্জু ঘোষা যেতে পারল না তার কাছে। তাই তিনি দূরে থেকে, 2 কিলোমিটার দূরে থেকে তিনি বিভিন্ন রকমের রাগ আলাপ সঙ্গীত আরম্ভ করল। হ্যাঁ, বিশ্বামিত্রেরও প্রথমে ধ্যান ভাঙেনি, যখন মেনকার নপুরের ধ্বনিতে তার ধ্যান ভেঙেছিল। সেই রকম আজ মেধাবীর
ঋষির মুনির ধ্যান ভাঙানোর জন্য মঞ্জু ঘোষা তিনি খুব সুন্দর সুন্দর গীত গাইতে লাগলেন। তা কাম ক্রীড়া সম্পূর্ণ বিদারণ জাতীয় সঙ্গীত। হ্যাঁ, পৃথিবীতে ভগবান এই জন্য গীতাতে বলেছে, দৈবী আইসি গুণময়ী মম মায়া দুরত্তায়া মামে য প্রপদন্তে মায়া মেতান্তরান্তে। আমি এমন ভাবে মায়া বিস্তার করে রেখেছি পৃথিবীতে, তাকে জেতা কারও সম্ভব নয়। ব্রহ্মা শিবে অচৈতন্য, মানবে কি জানিতে পারে? এমনি মহা মায়ার মায়া রেখেছে সব পৃথিবীতে কুহক করে। যেমন নাচায় তেমন নাচি, যেমন খাওয়ায় তেমন খাই, যেমন ঘোরায় তেমন ঘুরি আমরা। আমাদের স্বাধীনতা নেই, মায়া আমাদের স্বাধীনতা ঘিরে রেখেছে। কিন্তু মুনি ঋষিকে জয় করা তো এত সম্ভব না। তাই মেধাবী ঋষি সে এক মনে তপস্যা করছে, কিন্তু ওদিকে নূপুরের ঝংকারে, সঙ্গীতের ঝংকারে আর কাম ক্রীড়া রসমন্ন হয়ে গীত সুরে মেধাবীর তপস্যা ভেঙে গেল। ধীরে ধীরে মেধাবী চলে এলো কোথায়? ওই মঞ্জু ঘোষার। আর মঞ্জু ঘোষার রূপ ও যৌবনে উদ্মিত হয়ে তার রূপ ও গন্ধ রসে প্লাবিত হয়ে তিনি ভেসে গেলেন। তিনি তার সঙ্গে সহবাসের জন্য মনোহিত হলেন। ব্রহ্মা শিবে অচৈতন্য, মানবে কি জানতে পারে? শিব ঠাকুর পর্যন্ত যে কামদেবকে ভস্ম করে দিয়েছিল, তিনিও পর্যন্ত ভগবানের মোহিনী রূপের কাছে নিজের বেগকে লুকাতে পারলেন না, নিজের ধৈর্যকে ধরে রাখতে পারলেন না, নিজের কাম বাসনায় তিনি জয়ী হতে পারলেন। ব্রহ্মাও তো জয়ী হতে পারেন, তা সাধারণ মুনি ঋষি মানবে কি করিতে পারে? তাই মেধাবী ঋষি মঞ্জু ঘোষার সঙ্গে বহুদিন কাল তাদের অতিবাহিত হতে লাগলো। মঞ্জু ঘোষা ভাবলো, এর তো তপস্যা নষ্ট হয়ে গিয়েছে, এবার আমি বাড়ি যাব, অনুমতি চাই। হে ঋষিবর, আমায় তুমি অনুমতি দাও, আমি বাড়ি ফিরে যেতে চাই। কি বলছো তুমি? এই তো এসেছো, প্রাতকালে তো এসেছো, এখন তো এসেছে মাত্র দুপুর কাল, সন্ধ্যা পেরিয়ে আগামীকাল প্রভাতে আমি তোমাকে ছাড়ব। মঞ্জু ঘোষা মনে মনে ভাবলো, ঋষি মেধাবী, হুঁশ জ্ঞান এখন নেই, আচ্ছা আর কিছু কাল থাকি। এই বলে তিনি সেখানে 55 বছর 9 মাস 7 দিন, কত বছর? 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। আবার দীর্ঘকাল পরে আবার মঞ্জু ঘোষা, হে ঋষি, এবার তো আমায় ফিরে যাওয়ার আদেশ দাও। তখন মেধাবী বলছে, এই তো প্রাতকাল, এই তো সন্ধ্যাকাল এসেছে, আগামী প্রভাতেই আপনি চলে যাবেন। মঞ্জু ঘোষা তখন ওই মেধাবী ঋষিকে বলল, হে ঋষিবর, আপনার মনে হয় হুঁশ নেই। বলছে, কেন, কি হুঁশ নেই? বলে, আপনি কত কাল কাটিয়েছেন জানেন? 55,907 বৎসর আমার সঙ্গে অতিবাহিত হয়ে গিয়েছে তোমার। তুমি এখনো গোবিন্দ নাম ভজন সাধন করনি, এখনো তুমি গায়ত্রী মন্ত্র জপ করনি, এখনো তুমি সন্ধ্যা করনি, এখনই তুমি গুরুচরণ আশ্রয় এখনো করলে না। হায় হায়, কি বলছো মঞ্জু ঘোষা, আমার এ কি হলো, আমার সর্বনাশ। হ্যাঁ হ্যাঁ, যারা সাধনার ফল নষ্ট করে ফেলে, যারা সাধুগুরু মুনি ঋষির বাক্যকে অবহিত করে ফেলে, সাধুগুরুর মুনি ঋষির বাক্যকে ভঙ্গ করে ফেলে, তাদের যে কি কষ্ট হয় তারা জানে। সে সঙ্গে সঙ্গে তপবলে বুঝতে পারলো, এ তো ইন্দ্রের কর্ম, আমাকে এমন পথে পাঠিয়ে দিয়েছে, আমি তো কাম ক্রোধের লোভের দাস হইয়া আমি ভ্রমণ করে বেড়াচ্ছি। আমি কত কাল সন্ধ্যা করিনি, আমি কত কাল, আমি একজন ঋষির পুত্র হয়ে এক ঋষির সঙ্গ থেকেও আমি এই তোমার মঞ্জু ঘোষা, তোমারই রূপ রস গন্ধের আকৃষ্ট হয়ে আমার দশা এই হলো। আমি তোমায় অভিশাপ দেব,
তুমি যেন কুৎসিত বর্ণকার হয়ে যাও। কেন আমায় অভিশাপ দিচ্ছ কেন? আমি তো চলে যেতে চেয়েছিলাম, তুমি তো আমায় ছাড়োনি। না না, তোমায় আমি অভিশাপ দিলাম। এই বলে মঞ্জু ঘোষা তার পদযুগল জড়িয়ে ধরল। সেই মঞ্জু ঘোষাও অভিশাপ প্রাপ্ত হয়ে বিকৃতি হয়ে রইল। আর মেধাবী ঋষি ছুটতে ছুটতে চলল চবন মুনির আশ্রম। হে মুনিবর, আমি এক বিরাট ভুল করে ফেলেছি। আমি নিজের গুণ ভুলে গিয়েছি, নিজের মান ভুলে গিয়েছি, নিজের তপস্যা ঋষিত্ব সব ভুলে গিয়ে এক তপস্বিনী নর্তকী মঞ্জু ঘোষার সঙ্গে আমার জীবনটা অতিবাহিত হয়ে গিয়েছে। আমি কি করে পুনরুদ্ধার পাবো? আমি কি করে আবার তপস্যার ফল ফিরে পেতে চাই? আমি কি করলে তার থেকে আবার ফল পুনরায় আমি সাধু ঋষিত্ব ফল পাবো? তখন তিনাকে বললেন চবন ঋষি উত্তরে, চৈত্র মাসের কৃষ্ণ পক্ষীয় পাপমোচিনী একাদশীর ব্রত তুমি পালন করো। এই যে একাদশীটা, এই একাদশীটা এত বড় গুরুত্বপূর্ণ। এই জন্য বলেছি, প্রথমে বলা হয়েছে পাপ মোচিনী একাদশী। যদি পাপ না জানতে আমাদের অনেক হয়ে থাকে, সেই পাপগুলি মোচন হতে পারে এই পাপ মোচিনী একাদশী যদি আমরা পালন করি। তাই ছুটতে ছুটতে গিয়ে পড়লো চবন মুনি। তখন বলল, চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপ মোচিনী একাদশীর ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবেই। এবং পিতার উপদেশে মেধাবী সেই ভক্তিভাবে ব্রত ভক্তি ভরে পালন করলেন। এই একাদশীটাই পালন করেছিলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে তিনিও গিয়েছিলেন। তিনিও গিয়ে পায়ে জগলে জড়িয়ে ধরে চবন মুনিকে বলছে, আমার দশা কি হবে? আমাকে তো ইন্দ্র পাঠিয়েছে, আমি এখন মুনির শাপে এমন হয়ে গিয়েছি, মেধাবী মুনির অভিশাপে। তিনাকেও চবন মুনি বললেন যে আপনিও এই ব্রত পালন করুন, এই ব্রততে আপনার মঙ্গল হবেই হবে। এই বলে সেই মঞ্জু ঘোষাও এই একাদশীর ব্রত পালন করে তার যে পিশাচিত্ব এসে গিয়েছিল অভিশাপে, সেই পিশাচিত্ব দূর করে তিনি দিব্য দেহ পেয়ে স্বর্গে আহরণ করলেন। হে মহারাজ, যারা এই পাপ মোচিনী একাদশী পালন করে তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়ে যায়। যুধিষ্ঠির মহারাজকে শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর মধ্যে সব থাকতে পাপ মোচিনী একাদশী যাহারা পালন করবে, তাহারা পূর্বে যদি কোনো পূর্বকৃত সমস্ত পাপ যে রয়েছে সেই পাপগুলো তাদের ক্ষয় হয়ে যাবে। এই ব্রততে পাঠ করলে, এই ব্রত পাঠ করে শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়ে যায়। তাই মাগো, হে ভক্তিমতী মায় ও বাবারা, এই পৃথিবীতে এসে যখন ভগবানের যে রুল নিয়ম আছে তা মেনে আমাদেরকে চলতে হয়। এত মানুষ যখন বলছে, এত মানুষ যখন করছে, আমরা কেন দূরে থাকবো? আমরাও একটু করে দেখি, ভক্তি পথে চলে দেখি না কেমন লাগে, স্বাদটা কেমন। কিন্তু আমরা তা না করলে বিপদে পড়ে যাব। তাই এই একাদশীর মাহাত্ম্য, পাপমোচিনী একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির মহারাজকে এমন ভাবে প্রাণ গোবিন্দ আমার শুনিয়েছে। তাহলে দেখো, একাদশীর মাহাত্ম্য কথাগুলো স্বয়ং গোবিন্দ এবং ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজকে শোনাচ্ছে। এত দ্বারা প্রমাণিত হয় প্রত্যেক একাদশীর মধ্যে তার মাহাত্ম্য গুণ অতি অবশ্যই ফলদায়ক। আপনারা শ্রবণ করলেন, আমার বচনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমায় ক্ষমা করে দেবেন। জয় নিতাই, জয় গৌর, জয় জয় রাধেশ্যাম, জয় গোপীনাথ। তাহলে একাদশীর ডেটটা আরেকবার আপনাদের সামনে বলছি। 31শে ফাল্গুন, 15 মার্চ রবিবার, শ্রী শ্রী পাপমোচিনী একাদশীর উপবাস এবং পারণ পরদিন সকাল 7টা 59 মধ্যে। দেখবেন, মনে রাখবেন 7টা 59 মধ্যে। যার শেষ ভালো তার সব ভালো।
হ্যাঁ, সব হয়তো পালন করে এলেন, দেখা গেল পারণের সময়টা তোমার ৯টা পেরিয়ে গেছে, মানে ১ ঘন্টা পেরিয়ে গেছে, তাহলে কিন্তু পুরো একাদশীটাই আমাদের কোনো ফল দিতে পারবে না। তাই যার শেষ ভালো তার সব ভালো। তাই ৭টা ৫৯ মিনিট, তার মানে কি ৮টার ভেতরেই আপনাকে একাদশী পারণটি সেরে নিতে হবে। যাই হোক, জয় নিতাই, জয় গৌর, জয় জয় রাধেশ্যাম।